ছোটকাল থেকে কখনো কারো তেমন একটা আদুরে ছিলাম না যে কেউ আমার বার্থডে নিয়ে মাতামাতি করবে। তারপর যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম যে না অ্যাটলিস্ট বান্ধবীরা করবে, কিন্তু আমার বার্থডেটা এমন সময় পড়তো তখন হচ্ছে শীতের যে ছুটি চলে আসতো। তো তখন হচ্ছে কাউকে আমি পেতাম না। তো আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে যে রাত 12টা বাজে হোক, দিনের বেলা হোক, যে কোনোভাবে আমাকে ফোন দিয়ে খবর নেয়। এটা তো বর্তমানে, তখন তো আর পারতো না, ও হচ্ছে দূরে থাকতো। তো এই তো একা একা কাটাতাম সবসময়, মন খারাপ থাকতো। এখন বড় হওয়ার পরে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ফেসবুকে একটা নোটিফিকেশন আসে, সবাই উইশ করে। এখন হচ্ছে এই যে পোস্ট টোস্ট করলে অনেক অনেক উইশ আসে। তো কালকে আমাকে অনেকেই উইশ করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক খুশি হয়েছি। তো আগে কখনো সেলিব্রেট করি নাই, এখন তো করি না। আজকে হচ্ছে একটু বের হয়েছিলাম মেয়েকে নিয়ে শপিংয়ে, কারণ আমার একটা হিজাব দরকার ছিল। অনেক ধরনের হিজাব আমার আছে, বাট প্রত্যেকবার আউটফিটের সাথে ম্যাচ করে হিজাব কিনতে হয়। এজন্য হচ্ছে চলে এসেছিলাম একটু ভিতরে। সবসময় তো বাহিরের শপিং দেখায়, আজকে ভেতর থেকে শপিং করলাম। তো এটা হচ্ছে দেখানো তেমন একটা কিছু নাই, সব হচ্ছে ফিক্সড প্রাইসের দোকান। তারপর আমার অনেকদিন ধরে সমুচা খেতে ইচ্ছা করছিল, বাট সামনে পাচ্ছিলাম না। তো ওই তো মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম। আমার হচ্ছে নিজের বার্থডে ট্রিট এটা, নিজেকে নিজে ট্রিট দিলাম, নিজেকে নিজে গিফট দিলাম। আমার সবচেয়ে প্রিয় হচ্ছে হিজাব। তারপর হচ্ছে এই তো আমি এখন রান্নাবান্না বসায় দিছি। আজকে হচ্ছে মাছ দিয়ে, আমি সিম দিয়ে রান্না করব। আজকে 2 ধরনের মাছ রান্না করব। একটা হচ্ছে অনেক মজা হয়েছিল, আর একটা হচ্ছে একদম বাজে হয়েছিল, বাজের থেকেও বাজে হয়েছিল। ঠিক আছে, লাস্টের রান্নাটা। আমাদের বাসায় হচ্ছে পাঙ্গাস মাছটা খায় একটু বেশি, কারণ অন্যান্য সব মাছে অনেক কাঁটা থাকে। তো যখন হচ্ছে আমার হাজবেন্ড বাজার করে, সে মানে বাজারে মনে হয় কিছু চোখে দেখে না পাঙ্গাস মাছ তারা আর মুরগি ছাড়া। এতগুলা মুরগি নিয়ে আসে, এতগুলা পাঙ্গাস মাছ নিয়ে আসে, আর অন্য কিছু আনে না। তো ঘুরায় ঘুরে আমার এগুলাই খেতে হয়। একটা জিনিস কি, একটা জিনিস যদি একবার দুইবার খান ভাল লাগে, কিন্তু বারবার খেলে কিন্তু জিনিসটা ভাল লাগে না। আগে কখনো খেতাম না, এখন হচ্ছে খাই, শিখছি শ্বশুরবাড়ি আইসা। তাও আর কি এত পরিমাণ খাওয়া হয় যে মাঝে মাঝে অভুক্তি চলে আসে। তো এখন হচ্ছে আমি একটু বারান্দায় গেছি, 2 পদের মাছ রান্না করবো বলছিলাম, বললাম না ঘর ভর্তি খালি পাঙ্গাস মাছ, কি করবো আর, সবই তো পাঙ্গাস মাছ দিয়েই রান্না করতে হবে। তারপর হচ্ছে আমি এখানে একটু পুঁইশাক ছিঁড়ে নিচ্ছিলাম বারান্দায়। তো এগুলো হচ্ছে কচি অবস্থা ছিঁড়ে নিলে খাওয়া যায়, যখন বাড়তি হয়ে যায় তখন আর কি কেমন জানি মানে ফেলানো যায়, পোড়া দেখতে সুন্দর লাগে। আমি হচ্ছে সাজায় রাখার জন্য হয়েছিলাম। তারপর ভাবলাম যে না, তরকারির উপর দিয়ে ছিটিয়ে দিয়ে খেয়ে ফেলি, অল্প পরিমাণ হোক। তো আর কি এই কয়টা শাক পাইছিলাম। এগুলো বেশি বড় হয় না, আমার বারান্দায় হচ্ছে একদমই রৌদ্র আসে না। তারপর হচ্ছে তেমন একটা জায়গা নেই, অন্ধকারাচ্ছন্ন। তো পশ্চিম দিকে হলে আর কি যে অবস্থা, আশেপাশে বিল্ডিং আর বিল্ডিং, আলো বাতাস রৌদ্র কিছুই আসে না। আবার আমি এখানে কলমি শাকও লাগাইছি, দেখেন কতগুলা কলমি শাক। এগুলো হচ্ছে আমি যে গোড়া আছে না, গোড়া লাগিয়েছিলাম, আমি হচ্ছে লাগাইছি যে ফুল টুল ফুটে না, ভালোই লাগে। তো এই কারণে আসলে গরিবের বারান্দা বাগান আর কি, আমি টাকা পয়সা খরচ করা ছাড়াই বারান্দায় বাগান করি। ওই যে তুলসী গাছটা একা একা হয়েছে, মানি প্ল্যান্টটা আসলে এক জায়গা থেকে কালেক্ট করেছি। তারপর এখানে হচ্ছে যে শাক পাতা গোড়া টোড়া লাগায় হয়েছি। আগে হচ্ছে বারান্দা আমি অনেক গাছ লাগাইতাম কিনে কিনে, ঠিক আছে, কিন্তু ওই যে আলো বাতাস রোদ নাই, তো এর কারণে হচ্ছে ভালো মতো হয় না, মরে টরে যায়। এজন্য আমার লাগাতে ইচ্ছা করে না, এই বাসাটাই আমার থাকতে ইচ্ছা করে না। মানে এই বাসাটা একদম পুরনো হয়ে গেছে আর সুবিধা বঞ্চিত আর কি, কিন্তু একটু বড় বড় ঘর বাড়ি আর কি, থেকে শান্তি এতটুক, এছাড়া আর কিছুই না। সব হচ্ছে পুরনো। এখন যেহেতু ব্লগিং করি, আমার একটু ভালোবাসা ভালো সব কিছু দরকার। বাট আমার একটা হাজব্যান্ড পাইছি, মানে মন মতো কিছু চাইলে তার কাছে হয় না, সে আসলে ওগুলা পাত্তাই দেয় না, কেয়ারই করে না। তো একা তো আর কিছু করা সম্ভব না, আর একাও থাকি না, সবাইকে নিয়ে থাকি, সবাই একসাথে হইলে না একটা কিছু পারবো। আমি আবার কি করছি, যেহেতু গ্যাস নাই, এসব ভাজাভাজি না করে ফার্স্টে হচ্ছে এই যে পাঙ্গাস মাছগুলোকে একটু মেখে নিছি। মেখে নিয়ে এখন এগুলারে আমি একদম ডাইরেক্ট বসায় দিব। তো আমার হচ্ছে ভুল হয়েছে, যেহেতু গ্যাস নাই অল্প পানি দেওয়া উচিত ছিল, আমি হচ্ছে মেখে টেকে একটু বেশি পানি দিয়ে ফেলেছিলাম, মশলাও একটু বেশি দিয়ে ফেলেছিলাম। এই জন্য আসলে প্রথম তরকারিটা যে এত মজা হয়েছিল, গ্যাস ট্যাস ছিল, সুন্দর করে কষায় রান্না করছি ভেজে। আর এই মাছটা এভাবে বসায় দিছিলাম, মাছটা থেকে মানে এত বাজে একটা স্বাদ আসছে, মানে নিবিড় নিবিড় ঘ্যাসে রান্না হইলে না একদম মজা লাগে না। আমার মা বলতো, আসলে আমি বিশ্বাস করতাম না, আমি মনে করতাম যে সিদ্ধ হইলেই তো হলো। আসলে চুলার তাপের একটা ব্যাপার আছে, চুলার তাপ যদি ঠিকঠাক হয় তাইলেই আসলে তরকারি সব কিছুই মজা হয়। এটা আসলে আমি ভুলে গেছিলাম, জানতাম না। তারপরে যে শাক পাতাগুলোকে উপরে দিয়ে দিয়েছিলাম, বাট ফাইনালি এমন অবস্থা হয়েছে, ভালো না হলে আসলে ওটা দেখার ইচ্ছা করে না, এই জন্য আমি দেখালাম না। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।